মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা নতুন বাস্তবতা হয়ে উঠেছে। সেই বাস্তবতা থেকে নিস্তার নেই পদ্মা পারের বাংলাদেশেরও, কেননা বাংলাদেশের জ্বালানির পুরোটাই আমদানি নির্ভর এবং তা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকেই বেশি। এই অবস্থায় প্রশ্ন উঠছে, বাংলাদেশে যে জ্বালানি মজুদ রয়েছে তা দিয়ে কতদিন চলবে? বাংলাদেশে বর্তমানে 1,36,000 মেট্রিক টন জ্বালানি তেল মজুদ রয়েছে। তাই সরকার বলছে আপাতত সংকটের আশঙ্কা নেই। তবে ডিজেলের মজুদ মাত্র 14 দিনের, যা পরিবহন, কৃষি ও বিদ্যুৎ উৎপাদনের জন্য গুরুত্বপূর্ণ। অর্থাৎ সংখ্যার দিক থেকে স্বস্তি থাকলেও দীর্ঘমেয়াদী নিরাপত্তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি জানিয়েছে, আন্তর্জাতিক বাজারের অনিশ্চয়তা বিবেচনায় বিকল্প উৎস থেকে জ্বালানি সংগ্রহের প্রস্তুতি চলছে। 7টি জাহাজের জন্য ঋণপত্র খোলা হয়েছে। এটি সরবরাহ সচল রাখার পূর্ব প্রস্তুতি। কিন্তু বাস্তবতা হলো, বৈশ্বিক বাজারে দাম বাড়লে বা সরবরাহ ব্যাহত হলে পরিস্থিতি দ্রুত পাল্টে যেতে পারে। ডিজেলের মজুদ মাত্র 2 সপ্তাহে, যা উদ্বেগের ইঙ্গিত দেয়। দেশের পরিবহন ব্যবস্থা, কৃষি এবং বিদ্যুৎ উৎপাদনে ডিজেলের ভূমিকা গুরুত্বপূর্ণ। যদি সরবরাহে কোনো বিঘ্ন ঘটে তবে পরিবহন খরচ বাড়তে পারে, কৃষি উৎপাদনে প্রভাব পড়তে পারে এবং বিদ্যুৎ উৎপাদনেও চাপ তৈরি হতে পারে। অন্যদিকে ফার্নেস অয়েল 93 দিন ও জেট জ্বালানির মজুদ 55 দিনের। এটি সামগ্রিক পরিস্থিতিকে কিছুটা স্বস্তিদায়ক করে। তবে জ্বালানি ব্যবস্থার মূল চ্যালেঞ্জ এখনও ডিজেল নির্ভরতা। বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদনের একটি বড় অংশ ডিজেল ও ফার্নেস অয়েলের উপর নির্ভরশীল। বৈশ্বিক বাজারে মূল্য বৃদ্ধি হলে বিদ্যুৎ উৎপাদন ব্যয় বাড়তে পারে, যার প্রভাব সাধারণ মানুষের উপর পড়বে। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।